আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমার ছেলেকে খুন করা হয়েছে। দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন আদালত। নতুন আদেশে সালমানের সাবেক স্ত্রী সামিরা, অভিনেতা ডন সহ মোট ১১ জনকে আসামি করে রমনা থানায় মামলা করেছেন নায়কের মামা আলমগীর কুমকুম। দেশ জুড়ে যখন সালমানের মৃত্যু ইস্যুতে তোলপাড়, ঠিক সে সময়ে গা ঢাকা দিয়েছেন সামিরা, ডন সহ অন্যান্য আসামিরা। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সালমান শাহর মৃত্যুতে সামিরার কোনো দোষ নেই, এমনটাই দাবি করেন বাংলা সিনেমার খলনায়ক ডন। এমন একটি পূর্ণ সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এই পূর্ণ সাক্ষাৎকারটি ভাইরাল হওয়ার পর ডনের বক্তব্য নিয়ে নেটিজেনদের মনে জন্ম দিয়েছে তীব্র সন্দেহ। খুনের আমি আসামি কোনোদিনও ছিলাম না। আমি যে দৃশ্যটা দেখেছিলাম ওটা আমার কোনোভাবে আমি আপনাকে বুঝাতে পারবো না বলেই হয়তো আজকে আমার পাশে কোনো ফ্যান আমি রাখতে চাই না। এভাবেই সালমান শাহের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সামিরা। তবে সালমানের সত্যের মৃত্যু নেই সিনেমার মতোই যেন বলতে হয়। সত্যের আসলেই কোনো মৃত্যু নেই, আর তাই হয়তো আত্মহনন বলে চালিয়ে দেওয়া সেই ছাই চাপা সত্য ২৯ বছর পর যেন ফিনিক্স পাখির মতো জেগে উঠে আতঙ্ক বাড়িয়েছে অপরাধীদের মনে। গ্রেপ্তার হতে যাচ্ছে ডন, সামিরা এবং সালমান শাহর শাশুড়ি, যাদের নেতৃত্বে, যাদের হুকুমে ডন মিলে ইঞ্জেকশন ফুস করে তাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। সেখানে তার মৃত্যুর জন্য ১২ লক্ষ টাকা নিয়েছে। তারা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সেই জন্য এয়ারপোর্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ডন এবং সামিরা বা অন্য যারা আসামি ছিল তারা কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের মোবাইল ফোন পর্যন্ত বন্ধ রয়েছে। ইতিমধ্যেই ডন একটি বিবৃতি দিয়েছিল যে বিষয়টি সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেখানে ডন বলেছে যে সালমান শাহর মৃত্যুর পিছনে সামিরার কোনো হাত নেই। তাহলে ডন অবশ্যই সমস্ত কিছু তথ্য জানে, তাই ডনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে সমস্ত তথ্য বের করা উচিত। তাহলেই সালমান ভক্তরা শান্তি পাবে এবং সেই দুঃখিনীর মায়ের বুকটা একটু শান্তি পাবে। সালমান শাহর বাই লাইফের মাধ্যমে এসে এমন কিছু গোপন তথ্য তুলে ধরেছেন যে কথাটি শুনলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সাবেক স্ত্রী সামিরা, অভিনেতা ডন সহ মোট ১১ জনকে আসামি করে রমনা থানায় মামলা করেছেন নায়কের মামা আলমগীর কুমকুম। দেশ জুড়ে যখন সালমানের মৃত্যু ইস্যুতে তোলপাড়, ঠিক সে সময়ে গা ঢাকা দিয়েছেন সামিরা, ডন সহ অন্যান্য আসামিরা। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা এই মুহূর্তে বন্ধ আছে। সামাজিক মাধ্যমেও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে গত মাসে এফডিসিতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিলেও মামলার পর থেকে খোঁজ মিলছে না ডনের।
এদিকে আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি গোলাম ফারুক। দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং সহ নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই। শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। কয়েকজন আসামি আমরা জানতে পেরেছি দেশের বাইরে আছে, আর যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলতেছে এবং তারা যেন দেশ থেকে ত্যাগ করতে না পারে এ বিষয়ে আমরা প্রসিডিউরগুলো আমরা মেনটেন করছি, যাতে আমরা তাদেরকে আটকে দিতে পারি। সম্প্রতি আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সালমান ভক্তদের মাঝে দেখা দিয়েছে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি। প্রিয় নায়কের মৃত্যুর রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষায় পরিবার ও ভক্তরা। খুনের আমি আসামি কোনোদিনও ছিলাম না। আমি যে দৃশ্যটা দেখেছিলাম ওটা আমার কোনোভাবে আমি আপনাকে বুঝাতে পারবো না বলেই হয়তো আজকে আমার পাশে কোনো ফ্যান আমি রাখতে চাই না। এভাবেই সালমান শাহের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সামিরা। তবে সালমানের সত্যের মৃত্যু নেই সিনেমার মতোই যেন বলতে হয়, সত্যের আসলেই কোনো মৃত্যু নেই। আর তাই হয়তো আত্মহনন বলে চালিয়ে দেয়া সেই ছাই চাপা সত্য 29 বছর পর যেন ফিনিক্স পাখির মতো জেগে উঠে আতঙ্ক বাড়িয়েছে অপরাধীদের মনে। উনি যে আমাকে অ্যাটাক করবেন বা এত কিছু হবে আমি এত কিছু বুঝতে পারি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্মম আর রহস্যময় মৃত্যুর ঘটনা নায়ক সালমান শাহের মৃত্যু। প্রায় 3 দশক পর এবার সেই রহস্যময় মৃত্যুর মামলাটি এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। আর মামলার ফলে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে প্রধান আসামি সামিরা ডন সহ আরো 9 জনকে। তবে মামলাটি আদালতে উঠতেই এবার আর খোঁজ মিলছে না সামিরা আর ডনের। যা যেখানে আমাকে প্রমাণ করতে হয়েছে সবকিছু আমি প্রমাণ করেছি। নতুন করে এবার হত্যা মামলা হিসেবে মামলাটি আদালতে উঠতেই যেন রহস্য আরো ঘনীভূত হয়েছে। কারণ সালমানের সাবেক স্ত্রী সামিরা হঠাৎ করে নিখোঁজ, আর গত 4 দিন ধরে তার কোনো খোঁজ মিলছে না। ফোন নম্বর বন্ধ আর হোয়াটসঅ্যাপও অচল। অন্যদিকে মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা ডন হকের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। খুনের আমি আসামি কোনোদিনও ছিলাম না, আমাকে একটু এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এর আগে গত বছর সামিরা এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন সালমান শাহ মানসিকভাবে ছিলেন বিধ্বস্ত। বদন্তি নায়ক সালমান শাহ, তার মৃত্যু নিয়ে রহস্যের পর্দা এখনো অটুট। প্রায় 3 দশক পেরিয়ে গেলেও মেলেনি সেই প্রশ্নের উত্তর, আত্মহত্যা নাকি হত্যা। কিন্তু এবার সেই পুরনো গুঞ্জন আবার নতুন করে আগুন ধরিয়েছে সালমানের ছোট ভাই শাহরান চৌধুরী। সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে তিনি বিস্ফোরক মন্তব্য করেন সালমান শাহর সাবেক স্ত্রী ও হত্যা মামলার 1 নম্বর আসামি সামিরা হককে নিয়ে। তার সেই বক্তব্য ঘিরে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। শাহরানের মুখে উঠে এসেছে এমন সব ইঙ্গিত যা নতুন করে নাড়া দিচ্ছে সালমান শাহর মৃত্যুর রহস্যের গভীরে চাপা। আমার যে অনুভূতি সেটা আমি আপনাদের সাথে আজকে এক্সপ্রেস করব। সম্প্রতি 34 মিনিটের এক দীর্ঘ লাইভে শাহরান আবেগঘন কণ্ঠে বলেন, আমি সাধারণত লাইভে আসি না, কিন্তু কিছু কথা না বললেই নয়। আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, শুধু সত্যিটা বলা। সামিরাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার ভাই আপনাকে ভীষণ ভালোবাসতো। একবার ভেবে দেখুন কি দেখে আপনি তাকে ভালোবেসেছিলেন, বিয়ে করেছিলেন, এমনকি নিজের পরিবার ছেড়ে তার সঙ্গে চলে এসেছিলেন। তখন নিশ্চয়ই তার মধ্যে বিশেষ কিছু দেখেছিলেন। তিনি আরো বলেন, আপনার পরিবার যখন এ বিয়ে মেনে নেয়নি তখনও কিন্তু আমাদের পরিবার আপনাকে কখনো ফেলে দেয়নি। এটাও চিন্তা করতে হবে যে আপনারা যখন ঘর থেকে পালিয়ে আপনারা বিয়ে করলেন, আপনার বাবা মা কিন্তু। এরপর কথা বলতে বলতে আবেগে ভেঙে পড়েন শাহরান। তিনি আরো বলেন, আপনারা বলেন আমার ভাইয়ের আত্মহত্যার প্রবণতা ছিল। একবার ভেবে দেখুন, আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত সালমান শাহর জীবন ছিল একদম স্বাভাবিক। এই যুক্তি মেনে নেওয়া যায় না। মানুষটা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। লাইভের শেষ দিকে শাহরান আহ্বান জানান, সালমান শাহ হত্যা মামলার অভিযুক্ত 11 জন যেন নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চান। লাইভে শুধু সামিরা প্রসঙ্গেই নয়, আরও নানা বিষয়ে কথা বলেছেন শাহরান। তার বক্তব্যে স্পষ্ট, তিনি আজও বিশ্বাস করেন সালমান শাহ আত্মহত্যা করেননি, বরং এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন। 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান 90-এর দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ। সে সময় তার মৃত্যু আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হলেও সালমানের পরিবার বরাবরই দাবি করে আসছে এটি একটি পরিকল্পিত হত্যা।